এই দুনিয়া স্থায়ী না ক্ষণস্থায়ী বলেন তো? সকলে বলেন, দুনিয়া স্থায়ী না ক্ষণস্থায়ী? দুনিয়া ক্ষণস্থায়ী। আর আমরা এই কথা সকলেও জানি যে ক্ষণস্থায়ী জিন্দেগি বেশি দিনের জন্য না। কথা ঠিক কিনা? দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি। আমরা এই ক্ষণস্থায়ী জিন্দেগি দুনিয়ার মধ্যে বেশি দিন থাকতে পারবো? থাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কয়দিন আমাদের জন্য ক্ষণস্থায়ী জিন্দেগি নির্ধারণ করেছেন, সেই কয়দিনের কমও না বেশিও না। সেই কয়দিন দুনিয়ায় থাকার ইচ্ছা এখতিয়ার আপনার আমার আছে। আপনার আমার হায়াত শেষ, এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে থাকার এখতিয়ার আপনার আমার নেই। ছেলে মেয়ে যদি ইচ্ছা করে তাও রাখতে পারবে। আত্মীয় স্বজন যদি সংগ্রাম করেও রাখতে পারবে। কাউকে পারে নাই, আপনাকে আমাকেও এ দুনিয়ায় রাখতে পারবে না। কারণ আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এটাই বাস্তবতা। কথা ঠিক কিনা জোরে বলেন। আরেকটি আয়াত আল্লাহ তাআলা কি বলছেন? ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, যে কয়দিন দুনিয়া তোমার জন্য নির্ধারণ করা হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, নির্ধারিত সময় শেষ হয়ে যাবার সঙ্গে সঙ্গে তোমার নির্ধারিত সময়ে মউত লেখা, সেই নির্ধারিত সময়ে আজরাইল তোমার জান কবজ করে চলে যাবে। কথা ঠিক কিনা জোরে বলেন। তাহলে এ কথা আমরা সকলেই বিশ্বাস করি যে এই দুনিয়ায় আমরা চিরদিন থাকতে পারবো না। কার কয়দিন হায়াত আছে এই গ্যারান্টি কারো কাছে আছে? কারো কাছে নাই। হায়াতের গ্যারান্টিও আমার কাছে নাই। আমি কখন দুনিয়া ছেড়ে চলে যাব, আজরাইল কখন যে আমার কাছে আসবে, এই গ্যারান্টিও আমার কাছে নাই। যুবক বয়সে কত মানুষ মারা যায় নাই? বৃদ্ধ বয়সে মানুষ মারা গেলে আমরা কি বলি? বয়স হয়েছে তাই মানুষটা মারা গেছে। কিন্তু আপনার আমার চোখে কি এটা কোনোদিন পড়ে নাই? এই দৃশ্য কি কোনোদিন আপনার আমার চোখে আসে নাই যে মাসুম বাচ্চারা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরই মারা গেছে? তরুণ বয়সে মানুষ মারা গেছে, যায় নাই? যুবক বয়সে যুবকরা মারা গেছে, এর দৃশ্য আমরা দেখি নাই? আমরা সবই দেখছি। তো সেভাবেই আজরাইল কখন যে আপনার আমার কাছে আসবে, মৃত্যুর হ্যান্ডকাপ কখন যে আপনার আমার হাতে পড়াবে, এটা আপনি আমি কেউ জানি না। তো ধরে নিলাম আল্লাহ যে কয়েকদিন হায়াত আমাদের দিয়েছে, কম বেশি যা পৃথিবীর মধ্যে বিচারণ করেছি, এখন যদি নিজের দিকে একটু তাকাই, একটু আত্মসমালোচনা করি, নিজের মনকে যদি জিজ্ঞাসা করি যে কয়দিন দুনিয়াতে আমি আসি, দুনিয়ায় বিচরণ করলাম, এই কয়দিন আমার আমল নামায় গুনাহের ভাগ বেশি না নেকির ভাগ বেশি, এই চিন্তা, এই আত্মসমালোচনা যদি আমরা করি, তাহলে আমাদের আমল নামায় কি বেশি হবে বলেন তো? গুনাহ বেশি হয়ে যাবে। আমি আমার দিয়ে বলি, আমার যে কয় বছর বয়স দুনিয়াতে হয়েছে, আমার মায়ের পেট থেকে আমি যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলাম, ভূমিষ্ঠ হওয়ার পরে সেই কাল থেকে যখন আমি হাঁটি হাঁটি পা পা করতে করতে এই দুনিয়ার জিন্দেগি পার করতে করতে আমার বয়স এ পর্যন্ত হয়ে গেল, আমি এখন আমার নফসের কাছে, আমার মনের কাছে আমি এটাই জিজ্ঞাসা করি, মন বলো তো দেখি, এই জিন্দেগির মধ্যে তুমি যে কামগুলো করেছো, এর দ্বারাই তোমার আমলনামা সওয়াব বেশি হয়েছে নাকি তোমার আমলনামায় গুনাহ বেশি হয়েছে? আমার মন তো আমাকে উত্তর দেয়, ও বান্দা, তোর আমলনামায় সওয়াব বেশি নাই, তোর আমলনামায় সওয়াব বেশি নাই, তোর আমলনামার মধ্যে বেশি গুনাহের ভাগ। এখন আমি চিন্তা করি, আজরাইল এখন যদি এসে পড়ে, আমার জান কবজ করে যদি আমাকে নিয়ে চলে যায়, আমার কবর যখন খনন করা হবে, আমার কবরের মধ্যে যখন আমাকে রাখবে, আমি আমার চিন্তায়, আমি আমার আত্মসমালোচনায় বলি, আমার তো এখন জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কারণ কি?
আল্লাহর নবী বলেন, আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মানুষের কবর দুইটা হবে, দুই ভাবে হয়ে যাবে। হয়তো কারোর কবর হবে জাহান্নামের আগুনের গর্ত, অথবা কারো কবর হবে জান্নাতের ফুলের বাগান। এখন আপনাদের কাছে প্রশ্ন করব, কার কবর জান্নাতের ফুলের বাগান হবে আর কার কবর জাহান্নামের আগুনের গর্ত হবে? বলেন তো দেখি, বলেন। যার নেকি বেশি, যার নেক আমল বেশি, যার সওয়াব বেশি, এই ব্যক্তির কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যার আমল খারাপ, বদ আমল, গুনাহ বেশি, ওই ব্যক্তির কবর জান্নাত হবে না, জাহান্নামের আগুনের গর্ত হবে। কথা ঠিক কিনা? আমি কি ভুল বললাম? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবে, নেকি বদি মাফার জন্য আল্লাহ তাআলা মিজান খাড়া করবে। যার আমল নামায় নেকির পাল্লা ভারী হবে সে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, আর যার বদআমলের পাল্লা ভারী হয়ে যাবে ও মুক্তি পেয়ে জান্নাতে যাইতে পারবে না, মুক্তিও পাবে না, জাহান্নামের আসামি হবে। ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? আপনি আমি দুনিয়ার মধ্যে বিচরণ করতেছি, এখন আপনি আমি প্রত্যেকেই বালিশে মাথা লাগায় চিন্তা করে দেখি, আজরাইল যদি এখন আসে আর আমার জানটা নিয়ে যদি এখন চলে যায়, এখান থেকে 2-5 ঘন্টার ব্যবধানে শাহী মসজিদ বা বিভিন্ন গোরস্থানে কবর খোঁড়া হবে আমার জন্য। আমার কবরে আমাকে রেখে আসবে। আমার কবরে রেখে আসার পরে যখন কবর থেকে সকলে চলে আসবে, আমার আত্মীয় স্বজন ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন ছেলে মেয়ে, আমার অর্থ সম্পদ কিছুই আমার সাথে কবরে যাবে না। আমি যে আমলগুলো করেছি এই আমল নিয়ে আমার কবরে আমাকে যেতে হবে। এখন আমি বিবেচনা করে দেখলাম আমার আমল নামায় গুনাহ বেশি, এখন কবরে আমার রেখে চলে আসলো, আর আমার কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা এসে যখন আমার কাছে সওয়াল জবাব করা শুরু করে দিল, আমি বদকার গুনাহগার, আমার গুনাহ বেশি, আমার নেকি নাই, এখন আমার কাছে কি কোনোদিন সম্ভব হবে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়া? বলেন তো সম্ভব হবে? কারণ কি প্রশ্ন করবে? মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা। এই প্রশ্ন আমরা সবাই তো বলতে পারি, হুজুর ও তো মুখস্থ, আমার আল্লাহ রব, নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার ধর্ম ইসলাম, এটা কি আর বলা লাগে? এই মুখস্থ তো। পরীক্ষার প্রশ্নের উত্তর মুখস্থ করে দেয়া যায়, মানুষের প্রশ্নের জবাব মুখস্থ করে দেয়া যায়, কিন্তু কবরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব 1000 বার কেন, 1,00,000 বার কেন, কোটি বার কেন মুখস্থ করলেও ওইটা মুখস্থ করে দেওয়া যায় না। যাবে কি? যার আমল ভালো, যে নেককার, যে বদকার না, ওর কাছে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ওর জবান দিয়ে মোটামুটি বেরিয়ে যাবে আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার ধর্ম ইসলাম, নবীর ধর্ম আমার ধর্ম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা অটোমেটিকলি তার জবান দিয়ে বের হয়ে যাবে, মুখস্থ করে যাওয়া লাগবে না। এখন আমরা তো সকলে তাহলে চিন্তা করে দেখতেছি, আমাদের দুনিয়ায় বিচারণের ক্ষেত্রে গুনাহ বেশি হয়ে যাইতেছে, নেকি কম হয়ে যাইতেছে, কি অবস্থা হবে তাহলে আমাদের? আল্লাহ তাআলা বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা বান্দি আমার রহমত থেকে নৈরাশ হয় না, তোমরা তওবা করো। কি করো? তওবা করো। কেন? আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদার, যারা ঈমান এনেছো, আল্লাহকে বিশ্বাস করছো, আর নবীকে নবী বলে বিশ্বাস করছো, পরকালের উপর ঈমান আনছো, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা গুনাহ করে ফেলেছো, তোমাদের আমল নামায় যাদের গুনাহ বেশি হয়ে গিয়েছে, ও বান্দা ভয় করিস না, নৈরাশ হয়ে যাস না, আমি আল্লাহর দরজা তোদের জন্য সব সময় খোলা। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আমি রব্বুল আলামিনের কাছে তওবা কর, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তাআলার কাছে বল যে আল্লাহ আমার গুনাহ বেশি হয়েছে, আমাকে মাফ করে দাও। এভাবে আমি আল্লাহর কাছে তওবা কর। বান্দা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, আমি আল্লাহর কাছে ফিরে আই, আমি আল্লাহর কাছে ফিরে আই। যদি বান্দা তুই আমার কাছে
গোনাহ বাদ দিয়া, গোনার প্রতি লজ্জিত হয়া, গোনাহ ছেড়ে দিয়ে আমি রবের কাছে ফিরে আসতে পারিস, আমি আল্লাহ তোর জন্য ঘোষণা করে দিয়েছি, মান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যখন কোনো বান্দা গুনাহ করার পরে গুনাহকে গুনাহ মনে করে আমি আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে আমি রব্বুল আলামিনের কাছে যখন তওবা করে সংশোধন হয়ে যায়, ফিরে আসে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দেই। তাহলে এখন আমাদের কি করতে হবে? তওবা করতে হবে। কার কাছে তওবা করবেন? আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আগে নামাজ পড়তাম না, এখন আর নামাজ ছাড়বো না। আগে হালাল খাইতাম না, এখন আর হালাল ছাড়বো না, হারাম বাদ দিয়া দিব। আগে পর্দা করতাম না, এখন পর্দা করবই করব। আগে মানুষকে ফাঁকি দিতাম, এখন আর ফাঁকি দেবই না। আগে সুদ খাইতাম, এখন আর সুদ খাবো না। আগে বিভিন্ন গুনাহের কাম করতাম, এখন আর করবই না, করবই না। আজম বিল জজম করতে হবে, গুনাহ থেকে ফিরে এসে আল্লাহকে বলতে হবে, ওগো রব তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমার রব বলে, বান্দা আমি আল্লাহ তোর জন্য ক্ষমা করতে রেডি হয়ে আছি। তাকবীর মে কলমা মে নামাজোं में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। अल्लाहु अकबर बोलें।